মা বোন তুলে অনুব্রত মণ্ডল গালাগালি দিলে তাকে ওরা ধরতে পারে না। তার এইটুকু এদের মেরুদণ্ডের জোর নেই যে নিজের মা বোন, আমরা তো পরের কথা, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পায়, সেই বোধ তো ওদের নেই। ওরা আমাদেরকে সুরক্ষা কি দেবে? ওরা নিজেদের সুরক্ষা দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা। কিছুদিন আগে আমরা দেখেছি রাজ্যের হাজার হাজার শিক্ষক চাকরি হারা হয়ে রাস্তায় বসে থেকেছে, তাদের যোগ্যতার বিচার করতে চেয়েছে সরকার, কিন্তু এখনো অব্দি বিচার করে উঠতে পারেনি। সর্বস্ব মেরুদণ্ড থেকে শুরু করে কনসিয়াসনেস, কগনিশন সবটা ওই মহিলা, ওই ডাকাতদের রানী, ওই মহিলাকে কালীঘাটে ওরা দেখিয়ে এসছে। তৃণমূল দুর্নীতির পর দুর্নীতি করে চলেছে, যার নামে অভিযোগ, মূল অভিযোগ প্রাক্তন জিএস এই ল কলেজের মনোজিৎ, সেই মনোজিৎ কিন্তু এখনো পুলিশ তাদেরকে ধরে উঠতে পারেনি। বৈধ ইউনিয়ন তৈরি হবে প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে, ততদিন এই ঘটনার থেকে আটকানোর কারুর ক্ষমতা নেই, আমারও নেই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে তৃণমূল নিজের বাবার সম্পত্তি মনে করবে, সেখানে বাংলার ছাত্ররা যাবে, বামপন্থী ছাত্ররা যাবে এবং সেই ছবিগুলোকে, সেই দম্ভগুলোকে ভেঙে দিয়ে আসবে। আর্চিকর ঘটনার রেশ কাটেনি এবং ঠিক তারপরেই দেখা যাচ্ছে সাউথ কলকাতার যে ল কলেজ, সেই কলেজ প্রাঙ্গণে, কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এবং ইতিমধ্যে সেই অভিযোগকে কিন্তু পুলিশ কাস্টাডিতেও নেওয়া হয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে একে একে রাজনৈতিক দলগুলি কিন্তু কসবা থানা ঘেরাও কর্মসূচি চালাচ্ছে, পুলিশকে কিন্তু ধিক্কার জানাচ্ছে। এবং ঠিক একই মতন ডিআইএফআই কিন্তু এসে পৌঁছেছিল কসবা থানায়, এবং সেখানে দেখা যায় পুলিশের সঙ্গে কিন্তু তাদের একটা ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি যে পৌঁছায়, এবং পরবর্তী সময় তাদেরকে কিন্তু তাদের রক্ত ঝরিয়ে তাদেরকে টেনে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কি বলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের কি বক্তব্য, সরাসরি আপনাদের শোনাবো। কিছু নেই, পুলিশের কাছ থেকে কোনো এক্সপেকটেশনও নেই। পুলিশের মা বোন তুলে অনুব্রত মণ্ডল গালাগালি দিলে তাকে ওরা ধরতে পারে না। তার এইটুকু এদের মেরুদণ্ডের জোর নেই যে নিজের মা বোন, আমরা তো পরের কথা, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পায়, সেই বোধ তো ওদের নেই। ওরা আমাদেরকে সুরক্ষা কি দেবে? ওরা নিজেদের সুরক্ষা দিতে পারে না। ওরা ল কলেজে এসে কাকে বাঁচাবে? ওরা আরজি করে গিয়ে কাকে বাঁচাবে? ওদের তো সর্বস্ব মেরুদণ্ড থেকে শুরু করে কনসিয়াসনেস, কগনিশন সবটা ওই মহিলা, ওই ডাকাতদের রানী, ওই মহিলাকে কালীঘাটে ওরা দেখিয়ে এসছে। অথবা ওনাদের কাছ থেকে এটাই কাম্য, আর কিচ্ছু বলার নেই আমার। এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, কি পরবর্তীতে কি মনে করছেন, আদৌ কি যারা দোষী আছে তারা শাস্তি পাবে? সে তো সঞ্জীব সেনকে ধরা হয়েছিল, বেরিয়ে গেল তো। তার মধ্যে এই কি মনোজয় মিশ্র, এই টিএমসিপির এক্স প্রেসিডেন্ট, কলেজের নাকি জিএস, যে এখানে ভোট হয় না 7 বছর, আমরা এসএফআই রেগুলার রাস্তায় থাকি ইউনিয়ন ইলেকশনের জন্য, সেই ইলেকশন করার এদের দম নেই। এরা নিজেদের মধ্যে জিএস প্রেসিডেন্ট এসব করে, কাদের বানায় রেপিস্টদেরকে এরা মাথায় বসিয়ে রাখে। নয় ওই কুন্তল ঘোষ না বোস ওর মতন দুর্নীতি করে জেলে থাকে, আর নয় তো এরা এই কলেজগুলোতে ঘুরে বেড়ায়, মেয়েদেরকে টিটকিরি মারে। আমরা যখন কলেজে পড়তাম, আশুতোষ কলেজের যে দাদা দিদিরা যারা আর কি এইসব জিএস ফিএস ছিল, নিজেরাই নিজেদের মতন জিএস, 2012 কলেজে ভর্তি হয়ে 2019-এ জিএস, তারা রাত্রিবেলা ফোন করতো, রাত্রিবেলা টেক্সট করতো। সেখান থেকে আজকে 2019-20 পর 25-এ গিয়ে মহিলার আরও অরিজিনালিটি বেরিয়ে এসছে। সেখানে টেক্সট থেকে জিনিসটা রেপে গেছে। এটা হওয়ারই ছিল, যতদিন না ইলেকশন হবে, যতদিন না বৈধ ইউনিয়ন তৈরি হবে প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে, ততদিন এই ঘটনার থেকে আটকানোর কারুর ক্ষমতা নেই, আমারও নেই, আপনারও নেই, মমতা ব্যানার্জির বাবারও নেই, কিচ্ছু করার নেই। এই ঘটনার প্রতিবাদে তোমাদের এই কর্মসূচি, তারপরে পাল্টা দেখা যায় পুলিশেরই তোমাদের উপর লাঠিচার্জ, তোমাদেরই রক্ত ঝরে এবং তোমাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এই আচরণকে কি বলবে? এই আচরণকে এতদিন ধরে বাংলার ছাত্র সমাজ ধিক্কার জানিয়ে এসছে। আমরা 14ই আগস্টের রাত ভুলিনি। সেই 14ই আগস্টের রাতের কসম খেয়ে জয়নগরে আমরা ছিলাম, সেই 14ই আগস্টের রাতের কসম খেয়ে আজকে তামান্নার জন্য আমরা এখানে এসেছি। আর এই বাংলার পুলিশ বিগত 11 বছর ধরে যা করে চলেছে সেটাই এখনও করে চলেছে। ছাত্রছাত্রীরা সঠিক প্রশ্ন করলে, ছাত্রছাত্রীরা ধর্ষণের বিরুদ্ধে কথা বললে, ইউনিয়নের অধিকারের কথা বললে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া, কিন্তু তার জন্য ছাত্রছাত্রীরা রাস্তা ছাড়বে না, এই শপথ নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আর্চিকরের পরে আবারও ফের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা, যার কয়েক মিনিটের দূরত্বই রয়েছে থানা, তাহলে পুলিশ প্রশাসনের দায়বদ্ধতা কোথায়? দেখুন, পুলিশ প্রশাসনের দায়বদ্ধতার সাথে সাথে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা। কিছুদিন আগে আমরা দেখেছি রাজ্যের হাজার হাজার শিক্ষক চাকরি হারা হয়ে রাস্তায় বসে থেকেছে, তাদের যোগ্যতার বিচার করতে চেয়েছে সরকার, কিন্তু এখনো অবধি বিচার করে উঠতে পারেনি। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে সর্বত্র দুর্নীতি, এবং তারই প্রতিফলন স্বরূপ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃণমূল দুর্নীতির পর দুর্নীতি করে চলেছে, যার নামে অভিযোগ, মূল অভিযোগ প্রাক্তন
প্রাক্তন জিএস এই ল কলেজের মনোজিৎ, সেই মনোজিৎ কিন্তু এখনো পুলিশ তাদেরকে ধরে উঠতে পারেনি, কিন্তু যে ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে প্রশ্ন করতে এসছে পুলিশ তাদেরকে মারতে পারে, তাদেরকে সরিয়ে দিতে পারে রাস্তা থেকে। আজকে এইখানে আসার সময় এসএফআই এর তরফ থেকে আমরা ওই যে ল কলেজে বড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির ভাইপোর ছবি টাঙানো ছিল সেটা ভেঙে দিয়ে এসেছি। এই রাজ্যের প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে তৃণমূল নিজের বাবার সম্পত্তি মনে করবে সেখানে বাংলার ছাত্ররা যাবে, বামপন্থী ছাত্ররা যাবে এবং সেই ছবিগুলোকে, সেই দম্ভগুলোকে ভেঙে দিয়ে আসবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।